অভিজিৎকে দিয়ে শুরু করা যাক। আমি এখন যেটা ধরেছি সেটা দিয়েই চলি। কৌশিককে যে প্রশ্নটা করেছিলাম সাকসেস জার্নির, ওই এ টু বি, বি টু সি, সি টু ডি, মানে স্টার্টিং পয়েন্ট থেকে বিলিফ, পয়েন্ট অফ বিলিফ, সেখান থেকে পয়েন্ট অফ কমিটমেন্ট, সেখান থেকে পয়েন্ট অফ সাকসেস। এবং এটা তুমি আমরা সবাই শিখেছি যে ওই বি থেকে সি, মানে বিলিফ থেকে কমিটমেন্ট, এটা কিছুটা সময় লাগে, আবার সি থেকে ডিও কিছুটা সময় লাগে। কিন্তু বি থেকে সি এর জার্নি এবং সি থেকে ডি এর জার্নি ইট ইজ অ্যাসিওর্ড। বিলিফ এসে গেলে কিন্তু আগে বা পরে হতে পারে, কিন্তু হবে। কিন্তু এ টু বি এইখানেই এই জার্নিটাতেই একটা বড় জিজ্ঞাসা চিহ্ন থেকে যায়। বিলিফটা কবে আসবে এবং কিভাবে আসবে? কিছু লোক যেরকম অসিতা বোধে সেতাদি, তারা এ এবং বি দুটো একই সঙ্গে ছিল, তাদের ওইখানে কোনো গ্যাপ ছিল না। কিন্তু অনেকে আছি যাদের এ থেকে বিতে আর কোনো দিন গিয়ে পৌঁছনোই হয় না, তাই তাদের সাকসেস আসে না। তা এইটাকে ব্রিজ করার জন্যে তুমি কি রেকমেন্ড করো বা কি ইউজ করো বা কি টিমকে শেখাও, একটু যদি বলো। দারুণ কোশ্চেন শুভাশিস, থ্যাংক ইউ। যেটা আমার মনে হয়েছে, এবার ঘরে সবাই জানে অন্তত, যে আমাদের যে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে, সাকসেসফুল হতে গেলে, যেটা চাই সেটা পেতে গেলে কিছু অভ্যেস লাগে, কিছু করলে আসে না। সব কিছুই আমাদের অভ্যেসের ফল। আজকে যে জীবনটা আমরা ভোগ করছি এটা আমাদের অভ্যেসের ফল। মজা হচ্ছে এই বিজনেসে যখন লোকে আসে তখন অলরেডি সেট অফ অভ্যেস নিয়ে আসে। এইবার সেই অভ্যেসগুলোকেই ধরে রাখলে কিন্তু যে জীবনটা নতুন চাইছে সেটা পাবে না। তাহলে যে জীবনটা চাইছে অলরেডি সেই জীবনে যারা আছে, যারা এই বিজনেসে সাকসেসফুল হয়েছেন, তাদের অভ্যেসগুলোকে আমাদের কপি করতে হবে, আর আমাদের কিছু অভ্যেস ডেফিনেটলি কাটতে হবে। আর এই অভ্যেস চেঞ্জটা মানুষের ব্রেন সবসময় বাধা দেবে, আমাদের মন রেজিস্ট করবেই চেঞ্জ কোনো। এবার মজা হচ্ছে এই চেঞ্জটাকে অ্যাচিভ করতে গেলে আমাদের থট প্যাটার্ন বদলায়, কারণ যেটা আমরা ভাবি আমাদের প্রিডমিনেন্ট থটটা আমাদের অভ্যেসে পরিণত হয়। আর এই থট প্যাটার্নকে বদলানোর জন্যে পরিবেশ লাগে। এবার কথা হচ্ছে সেই পরিবেশ আমরা কোথা থেকে পাবো? পরিবেশ মানে কি? যা আমরা দেখছি, যা শুনছি, যা পড়ছি, যাদের সাথে ওঠা বসা করছি, এইগুলো পরিবেশ তৈরি করে। তাহলে আমাদের বিজনেসে সাকসেসফুল হতে গেলে এই বিজনেসকে সাকসেসফুল করার জন্য যে পরিবেশ, সেই পরিবেশে নিজেকে চুবিয়ে রাখতে হবে। যেমন আচার তেলের মধ্যে চুবিয়ে রাখলে তৈরি হয়, সরক্রট জল থেকে উঠে গেলে বিষাক্ত হয়ে যাবে, জলের মধ্যে চুবিয়ে রাখতে হয়। চুবিয়ে রাখতে হবে। আমি জানি সারাদিন অনেক রকমের প্রবলেম, অনেক রকমের সমস্যা আসবে, নানান কিছু, তার মধ্যে দিয়েও ভাবা যায় ফ্রিডম। যখনই সুযোগ পাচ্ছি মাথায় যেন চলে, খুব ইম্পর্টেন্ট, তবেই আমরা করতে পারবো। আর এর জন্যে আমাদের অসাধারণ বিজনেস সিস্টেম আছে, সেই সিস্টেমে প্লাগ করে রাখা দরকার আপলাইনের থ্রু দিয়ে, এবং আপলাইন যে রেকমেন্ড করছে সেই প্রোগ্রামগুলোতে আসা। অলরেডি একটা এসে গেছেন, প্রোগ্রামগুলোতে আসা। কিছু বই আছে ভালো ভালো যেগুলো আমাদের এনহ্যান্স করবে এই প্রোগ্রামিং, সেই বইগুলো পড়া। কিছু স্ট্রিমিং আছে আমাদের, আপনারা জানেন গুরুকুলে, শুধু ওখানে না, আজকে অসিতা বোধা তাদের ওয়েবসাইট আছে, অ্যাপ আছে, সেখানে গেলেও আপনারা অনেক কিছু পাবেন। তাদের ইউটিউব আছে, সেখানে গেলেও পাবেন। এইগুলো যারা যা যা আমাদের আপলাইন রেকমেন্ড করছে এগুলোর মধ্যে প্লাগ করে থাকা মানে এরকম আসলাম, বা কি ভালো লাগলো, কত আনন্দ পেলাম, বাড়ি গিয়ে ভুলে গেলাম, তাহলে কোনো লাভ নেই। থাকতে হবে। এবার আমার অভ্যেস পাল্টে গেল, আমি সাকসেসফুল হয়ে গেলাম, এবার আমি যা ইচ্ছে তাই করি। হয় না? রোগা হওয়ার জন্য দারুণ ডায়েটিং করেছেন, সুন্দর হয়েছেন, এবার যা ইচ্ছে খাই, ব্যাক টু প্যাভিলিয়ন হয়ে যাব। অভ্যেস আবার এই অভ্যেসটা, তাহলে কি এই অভ্যেসটা, কিন্তু এই অভ্যেসটা আমাদের রেজিস্ট করবে না, মজা দেবে যদি আমরা প্রপার সিস্টেমে থাকি। আসলে কি মাইন্ডসেটটা চেঞ্জ হবে। একা করলে প্রবলেম, তাই এই জিনিসগুলোর মধ্যে থাকবো, মাইন্ডসেট পাল্টাবে। একা করতে গেলে সমস্যা কোথায়? ডুপ্লিকেশন হবে না, সবাই আপনাকে রিলেট করবে না, আপনাকে সেজন্য আসতে হবে, এখানে সবার সঙ্গে দেখা হবে, মিট করবে, কে কাকে দেখে রিলেট করবে কেউ জানি না। আমরা সবাই সারা জীবন ওয়েট করি এবং ধাপে ধাপে এক ধাপ করে এগোই। কারুর একটা কোনো কথা হয়তো কোনো বই থেকে পড়েছি, হয়তো স্ট্রিমিং থেকে শুনেছি, হয়তো এই প্রোগ্রামে এসে শুনতে পেয়েছি, সেখান থেকে আমাদের জীবন পাল্টাবে। আপনারাও ওয়েট করছেন, সেই জন্য এসছেন এখানে। বেরিয়ে গেলেন, এই তো মিটিং অ্যাটেন্ড করে নিয়েছি, আর দরকার নেই, এটা করলে কিন্তু প্রবলেম হবে। ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক। এখান থেকে বেরোতে বেরোতে আপনার মাইন্ডসেট হবে পরের প্রোগ্রাম কবে, কোথায়, জুমে না ফিজিক্যাল, আমি সেখানে আসছি, কি বই পড়ছি, এরপরে কি স্ট্রিমিং দেখছি, একদম রেগুলার নিজেকে চুবিয়ে রাখা। আমার মনে হয় চুবিয়ে রাখলে মাথার মধ্যে এটা চলবেই সুভাষিসদা, আর তাহলে পালাবার কোনো পথ নেই। অটোমেটিক্যালি
যেগুলো নতুন অভ্যেস আমার ভালো লাগতে শুরু করবে, আর অটোমেটিক্যালি আমার সাবকনসিয়াস মাইন্ড আমাকে দিয়ে সেগুলো ভালোভাবে করিয়ে নেবে। তাহলে চ্যাম্পিয়ন না হয়ে কোনো পালাবার পথ নেই, এটাই আমার মনে হয়েছে, তাই বললাম। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, দারুণ।